হ্যালো ফ্রেন্ড, আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগতম। ভাইফোঁটার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সেদিন সকাল থেকে কি কি করেছি, কোথায় গেছি, কিভাবে সারাটা দিন কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। ফোঁটার জন্য সব কিছু রেডি করছিলাম সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই, কারণ ফোঁটা দেওয়ার পর আমরা যাব আর এক গন্তব্যস্থলে। তো দেখো, দেখতে থাকো কোথায় যাই। 9:30টার সময় ছোটো পিসি চলে এসেছিলো আমাদের বাড়িতে ফোঁটা দিতে, কারণ ছোটো কাকুরা আবার ট্রেন ধরবে, যেহেতু আরেক জায়গায় ফোঁটা নিতে যাবে। তো ছোটো পিসির ফোঁটা দেওয়ার পর রায়ের ফোঁটার পাল্লা। তো ওকে বলেছিলাম যে মাম্মা, তুই তো খুব সুন্দর ভাইফোঁটা ছড়াটা মুখস্থ করেছিস, একটু জোরে জোরে বলিস। কিন্তু এত লজ্জা, ও ক্যামেরা ধরলে মানে ওর লজ্জায় কুকড়ে যায়। তো যাই হোক, জোরে জোরে বলেনি, মনে মনেই বলেছে। আর এই ছোটদাদার সাথে যে কী পরিমাণে ও ইয়ার্কি আড্ডা মারে, ছোটদাদাইও ওর সাথে খুব মজা করে। মানে এদের খুনসুটি দেখলে আমাদের সত্যি এত মজা লাগে। তো যাই হোক, ফোটার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। বেশ একটা আলাদাই মনে, সেখানেও ভাইরা আছে ফোটার জন্য। তো তারপরে আর কিছু ক্লিপ নেওয়া হয়নি। তা ওখানে গিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে গেছিলাম আমার দিদা বাড়ির উদ্দেশ্যে, মানে সেখানে আমার দাদুকে ফোঁটা দেবো। আর আমার দাদু বেশ 3 বছর হয়ে গেল সে বিছানায়, মানে উঠতে পারে না নিজের থেকে। তো যাই হোক, যেহেতু ছোটোর থেকে দাদুকে দিয়ে এসেছি বরাবরই দাদা হিসাবে, সেই কারণে দাদুকে প্রতিবারই দিই ফোঁটা। আগে দাদু আর ভাই পাশাপাশি বসতো, দেন ফোঁটা দিতাম, দাদুর পরে ভাইকে দিতাম। কিন্তু এখন তো আর সেটা পসিবল নয়। গত 3 বছর ধরে এটাই করে আসছি, দাদুকে আগে দিয়ে নিই এইভাবে, তারপরে ভাইকে ফোঁটা দিই। তা এবার যেহেতু মানে মায়ের ফ্ল্যাটে হয়েছে, সেই কারণে দাদুকে ওখানে ফোঁটা দিয়ে আবার ফ্ল্যাটে আসি, ফ্ল্যাটে এসে ভাইকে ফোঁটা দিই। আর ফোঁটার পর এরপর বাড়ি চলে আসি, বাড়িতে এসে রেডি হই, আবার বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। হ্যাঁ, বর, আমি আর মেয়ে। আর ঠাকুর দেখতে বেরোবো, পেট পুজো করবো না, তা তো আর হয় না। রেশমি কাবাবটা সত্যি দারুণ ছিল। তারপর কয়েকটা ফটোশ্যুট করলাম, বাড়ি চলে আসলাম। কেমন লাগলো ছোট্ট এই ব্লগটা অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।